বন্দে অহম শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয় চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় শুদ্ধ ভক্তি হৃদয়ের পরিবর্তন, শ্লোক 11। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। एतावानेव যজতামিহ নিঃশ্রেয়সোদয়ঃ ভগবত্যচলো ভাবো যদ্ভাগবত সঙ্গতঃ। অনুবাদ: বিভিন্ন দেবদেবীর পূজকেরা এই পৃথিবীতে ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে পরমেশ্বর ভগবানের প্রতি যে স্বাভাবিক আকর্ষণ রূপ অবিচলিত ভক্তি লাভ করেন, তারই ফলে তাদের সর্বোত্তম কল্যাণ সাধিত হয়। আগে কিছু শ্লোকে বর্ণনা করা হয়েছে যে কোন দেবতাদের পূজা কি লাভ করার জন্য করা হয়। অর্থাৎ আমার মনে যদি কামনা থাকে কোনো কিছু প্রাপ্তির, সেইটা পাওয়ার জন্য আমার কোন দেবতার পূজা করা উচিত সেইটা বর্ণনা করা হয়েছে। এবং তার পরবর্তীতে বলা হয়েছে যে বিভিন্ন দেবতা বিভিন্ন জিনিস প্রদান করে, তাই বিভিন্ন দেবতাকে বিভিন্ন জিনিস প্রাপ্তির জন্য পুজো যদিও করে, কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন। তো এইখানে এবার বলা হচ্ছে যে ওই যে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার যে স্তর, সেই স্তরে যাই কিভাবে, সেইটা বলছে সাধু সঙ্গের প্রভাবে। ভাগবত যারা ব্যক্তি ভাগবত, তাদের সঙ্গ প্রভাবে কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। এইটা এই শ্লোকে বলছে। আর একটা বিষয় যেটা আগেও বলা হয়েছে, আর একবার বলি একটু। এই যে মঙ্গলাচরণ করা হয় পাঠের আগে, তো এখানে যে কোনো পাঠক যদি আমরা লক্ষ্য করি, দেখবো যে এই পাঠ করার আগে মঙ্গলাচরণটা করে। মঙ্গলাচরণটা কিসের জন্য? এটা একটা বিনম্র ভাব এবং আশীর্বাদ প্রাপ্তির জন্য, এবং যে কাজটা আমি করতে চলেছি সেটা যাতে ঠিকভাবে সফলভাবে হয় এই জন্য। তো ওই জন্য প্রত্যেকটা পাঠক কিন্তু এই মঙ্গলাচরণ করে। কিন্তু এই মঙ্গলাচরণটা শুধু পাঠ করার আগে যে করে তাই নয়, আমাদের যে কোনো শুভ কার্য বা বিশেষভাবে ভগবানের সেবা করার আগে এই পাঠ মঙ্গলাচরণটা আমাদের করা উচিত। তো আমাদের যে এখানে হরিনাম সংকীর্তন হয়, হরিনাম যেখানেই হয়, অধিবাস, ভোজন আরতি কিংবা হরিনাম সংকীর্তন যাই হোক না কেন, সেখানে কিন্তু আগে মঙ্গলাচরণ করা হয়, তাই না? ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়
সুর করে ওম জ্ঞান তিমিরান্ধস্য, এভাবে করে না? তো এই আমাদের যে হরিনাম সংকীর্তন অনুষ্ঠান, এখানে কিন্তু আলাদাভাবে মঙ্গলাচরণ হয় না, আমরা শুধু বৃন্দারানীকে প্রণাম জানিয়ে হরিনাম শুরু করি। তো এই যে আমি ভাগবত পাঠের সময় এই মঙ্গলাচরণটা করি, এই মঙ্গলাচরণটাই কিন্তু আমাদের সম্পূর্ণ অনুষ্ঠানকারই মঙ্গলাচরণ। এটা শুধুমাত্র আমি পাঠ করার দরুন এই মঙ্গলাচরণটা করছি তা না, আমাদের এই অনুষ্ঠানটা শুরু হয় ভাগবত পাঠের মাধ্যমে, তারপরে হরিনাম হয়। ওই জন্য ওই মঙ্গলাচরণটা কিন্তু সম্পূর্ণ অনুষ্ঠানটারই মঙ্গলাচরণ। ওই জন্য মঙ্গলাচরণের সময় কেউ কথা বলবা না, মঙ্গলাচরণের সময় সবাই মনে মনে মঙ্গলাচরণটা করবা। এটা আগেও বলেছি, আর একবার বলে দিলাম। তাৎপর্য: দেবশ্রেষ্ঠ ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত এই জড় সৃষ্টিতে সমস্ত জীবেরা জরা প্রকৃতি বা পরমেশ্বর ভগবানের বহিরঙ্গা শক্তির প্রভাবের দ্বারা আবদ্ধ। জীব তার শুদ্ধ স্বরূপে সচেতন থাকে যে সে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, কিন্তু জরা প্রকৃতির ওপর আধিপত্য করার বাসনার ফলে সে যখন জড় জগতে নিক্ষিপ্ত হয়, তখন সে জরা প্রকৃতির তিনটি গুণের বন্ধনে আবদ্ধ হয়ে তার বেঁচে থাকাকেই সর্বশ্রেষ্ঠ কল্যাণ বলে মনে করে এবং বেঁচে থাকার জন্য নিরন্তর সংগ্রাম করে। এই জীবন সংগ্রাম জড় জগৎকে ভোগ করার মোহে মরীচিকার পেছনে ধাবিত হওয়ার মতো। জড় সুখ ভোগের যত পরিকল্পনা তা এই অধ্যায়ের পূর্বোক্ত শ্লোকগুলিতে বিভিন্ন বিভিন্ন দেবদেবীর উপাসনার মাধ্যমেই হোক অথবা ভগবান বা দেবতাদের সাহায্য ব্যতি রেখে আধুনিক বৈজ্ঞানিক জ্ঞানের উন্নতি সাধনের ফলেই হোক, সবই মাইক। তো এখানে ওই আগের দিন যেটা বর্ণনা করা হয়েছিল ওইটাই বলছে যে যারা নাস্তিক তারা বিজ্ঞানের মাধ্যমে ভোগ করার চেষ্টা করছে, বিভিন্ন ভোগ বিলাস তারা আয়োজন করছে বিজ্ঞানের মাধ্যমে। আর যারা কিছু তথাকথিত ধার্মিক ব্যক্তি তারাও দেবতাদের আরাধনা করছে কিসের কারণে? নিজের ভোগ বিলাসের কারণে। এই যে দেবতার আরাধনা করছে আমার যেন আয়ু বৃদ্ধি হয়, আমার যেন স্ত্রী পুত্র কুটুম্ব ভালো লাভ হয়, সুসন্তান লাভ হয়, জমি জায়গা যেন বাড়ে, ব্যবসায় উন্নতি হয়। তো বৈজ্ঞানিক যারা নাস্তিক বৈজ্ঞানিক তাদের যে বিজ্ঞানের দ্বারা ভোগবিলাস আর এদের যে ধর্মের দ্বারা ভোগবিলাসের চেষ্টা, দুটো একই স্তরের। ওরা নাস্তিক বলে যে খারাপ, এরা ধার্মিক বলে যে খুবই ভালো, এটা কিন্তু না, দুজনেই বিষয়ী। তো ওই জিনিসটা এখানে পুনরায় বলা হলো। এবং আরেকটা জিনিস বলা হলো যে এই যে ভোগ করার প্রচেষ্টা, এটা হচ্ছে মরীচিকার মতো। কারণ এই ভোগ করার যে প্রবণতা, সেটা আমরা যতটাই ভোগ করি না কেন সেটা সর্বদাই অতৃপ্তই থেকে যায়। মরীচিকা কি হয় বাস্তবে, কিন্তু সেটা থাকে না সেখানে, কিন্তু আমাদের দেখে মনে হয় যেন মরুভূমিতে জল আছে। বলছে এই যে ভোগের প্রবৃত্তি, আমাদের জড় জগৎকে ভোগ করার প্রবৃত্তি, এটা কিসের কারণে? মায়ার কারণে। এবং আমরা ভোগ করতে চাই কেন? এই জড় জগতের প্রতি সুখ বুদ্ধি, মানে এই জড় জগতে সুখ আছে এই বুদ্ধি। যে কোনো জিনিস আমরা যদি ভাবি, যে জিনিসটার প্রতি আমার তীব্র আসক্তি, আমি যদি খুঁজি যে কেন আসক্তি, আমি বুঝতে পারবো যে সেই জিনিসটাতে আমার সুখ বুদ্ধি আছে, আমার মনের ভিতরে এটা ঢুকে আছে যে ওই জিনিসটাতে সুখ আছে। এবং ওই জিনিসটাতে আমি যখন লিপ্ত হই তখন কিন্তু জাগ্রত অবস্থায় থাকি না, একটা মূর্ছিত অবস্থায় সেটাকে ভোগ করার চেষ্টা করি। ওই জন্য নিরন্তর ভোগ করার ফলেও আমার এই অনুভূতিটা আসে না যে আমি যে জিনিসটা ভোগ করছি সুখ পাওয়ার জন্য, সেই জিনিসটা ভোগ করে আমি বাস্তবে সুখ পাচ্ছি না, সেইখানে সুখ নাই, এই জিনিসটা আমাদের ধারণায় আসে না। যেমন একটা খুবই ভালো উদাহরণ, বর্তমানে একটা জিনিস খুব বেড়ে গেছে, এই যে বিয়ে জিনিসটা এখন এমন হয়ে গেছে না যে যে যাকে পাচ্ছে বিয়ে করে নিচ্ছে। আগে ছোট যখন ছিলাম তখন শুনতাম যে কোনো একটা ছেলে যদি একটা মেয়ের সঙ্গে পালিয়ে যায়, সেটা একটা বিশাল ব্যাপার ছিল, গ্রামে একজন পালিয়ে গেলে সেটা নিয়ে আলোচনা হতো। তো এখন কিন্তু এটা কোন স্বাভাবিক ঘটনা, প্রায়ই পালিয়ে যাচ্ছে। তো এটা তো স্বাভাবিক ঘটনাই, কিন্তু একটা বিষয় কি শুরু হয়েছে যে বিবাহিত পুরুষ হয়তো অবিবাহিত নারীকে নিয়ে পালাচ্ছে, কিংবা
বিবাহিত নারী অবিবাহিত পুরুষকে নিয়ে পালাচ্ছে। মানে বিয়ে হয়ে গেলেও যে একটা স্থায়িত্ব থাকবে সম্পর্কে, সেটা থাকছে না। এটার কারণ কি? কারণ একটা পুরুষ আর একটা নারী এই উভয়ে বিপরীত লিঙ্গের প্রতি আসক্ত, এবং বিপরীত লিঙ্গের প্রতি ভোগ বুদ্ধি আছে, সুখ বুদ্ধি আছে। ও বিপরীত লিঙ্গের ওই ব্যক্তিকে ভোগ করতে চাই, এবং তার মনে এই ধারণাটা আছে যে তার তার তাকে ভোগ করলে আমি সুখী হব। এবার যখন এক ব্যক্তি আরেকজনকে বিবাহ করছে, তখন কিন্তু সে ওই ব্যক্তির সঙ্গে সঙ্গ করার পর সেই সুখটা কিন্তু পাচ্ছে না, যে সুখটা পাবো বলে সে বিবাহ করেছিল। এবার বর্তমানে মানুষের মূর্খতা এমনই, বিবাহ করে আমি সুখ পেলাম না। কারণ কি? কারণ আমি যে জিনিসটা ভাবছিলাম যে ওই জায়গায় সুখ আছে, বাস্তবে সেখানে সুখ নাই, ওই জন্য আমি সুখী হইনি। কিন্তু আমি ভাবছি যে আমি সুখী হচ্ছি না কারণ এই ব্যক্তি আমাকে সুখ দিতে পারছে না, অন্য ব্যক্তির কাছে গেলে আমি সুখী হব। আমার মনোভাব বুঝছে না, আমার যে মানে আমার যে মনের কথাগুলো সে এই ব্যক্তি বুঝছে না, ওর মন অন্য জায়গায় পড়ে থাকে, আমাকে গুরুত্ব দেয় না। অন্য ব্যক্তিকে আমি বিয়ে করব যে আমাকে গুরুত্ব দেবে। কিন্তু বাস্তব সত্যটা কি? এই জগতে সবাই স্বার্থপর, কেউ কাউকে গুরুত্ব দেয় না। স্ত্রী যতদিন আমাকে আনন্দ দিচ্ছে ততদিন স্ত্রীকে আমি ভালোবাসি, সন্তান যতদিন আমার সুনাম বৃদ্ধি করছে ততদিন আমি সন্তানকে ভালোবাসি। সন্তান খারাপ হয়ে গেলেই আমি বলবো যে আরে ও তো আমার সন্তানই না, ত্যায্য পুত্র করে দিয়েছে ওকে আমি। তো এই যে সুখ বুদ্ধি, এই সুখ বুদ্ধির কারণেই ওইটা হচ্ছে যে আমাদের জড়জগৎকে ভোগ করার যে প্রবৃত্তি, কারণ জড়জগতে আমরা সুখ পাবো এই জিনিসটা আমাদের ধারণা আছে, কিন্তু বাস্তবে জড়জগৎ কি? দুঃখালয়ম অশাশ্বতম, বলছে এটা হচ্ছে দুঃখের বাড়ি আর এটা অশাশ্বত। এই ব্রহ্মাণ্ডের ইতিহাস এই ধরনের সমস্ত পরিকল্পনাকারীদের কাহিনীতে পূর্ণ, এবং বহু রাজা এবং মহারাজা কালচক্রে আবির্ভূত হয়ে সেই কালচক্রেই মিলিয়ে গেছেন, রেখে গেছেন কেবল তাদের পরিকল্পনার কাহিনী। এই সমস্ত পরিকল্পনাকারীদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও জীবনের প্রধান সমস্যাগুলির কোনো সমাধান হয়নি। প্রকৃতপক্ষে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে জীবনের সমস্যাগুলির সমাধান করা। বিভিন্ন দেবদেবীদের ভিন্ন ভিন্ন উপায়ে পূজা করে তাদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে, অথবা ভগবান বা দেবদেবীদের সাহায্য ব্যতি রেখে বৈজ্ঞানিক জ্ঞানের তথাকথিত উন্নতি সাধনের মাধ্যমে কখনো কখনো এই সমস্ত সমস্যাগুলির সমাধান হয় না। ঘোর জড়বাদীরা, যারা ভগবান অথবা দেবতাদের মানে না, তাদের ছাড়া অন্য মানুষদের বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য বেদ বিভিন্ন দেবদেবীদের পূজা করার নির্দেশ দিয়েছেন। এই সমস্ত নির্দেশগুলি ভ্রান্ত বা কল্পনাপ্রসূত নয়। দেবতারা আমাদের মতোই বাস্তব, তবে ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিভাগের পরিচালনা করার দ্বারা সরাসরিভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে তারা অত্যন্ত শক্তিশালী। এই তত্ত্ব শ্রীমদ্ ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে। সেখানে সর্বশ্রেষ্ঠ দেবতা ব্রহ্মা আদি বিভিন্ন দেবতাদের বিভিন্ন লোকের কথা বর্ণনা করা হয়েছে। ঘোর জড়বাদীরা ভগবান অথবা দেবতাদের অস্তিত্ব বিশ্বাস করে না, এমনকি তারা এও বিশ্বাস করে না যে বিভিন্ন গ্রহগুলি বিভিন্ন দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারা সবচাইতে নিকটবর্তী গ্রহ চন্দ্রলোকে গিয়েছে বলে বিরাট কোলাহলের সৃষ্টি করছে বটে, কিন্তু নানা প্রকার যান্ত্রিক গবেষণার পরেও তারা চন্দ্রলোক সম্বন্ধে অতি অল্প তথ্যই সংগ্রহ করতে পেরেছে, এবং চন্দ্রে জমি বিক্রি করার ব্যাপারে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে সেই সমস্ত গর্বান্ধ বৈজ্ঞানিক অথবা ঘোর জড়বাদীরা সেখানে বসবাস পর্যন্ত করতে পারে না। আর অন্যান্য অসংখ্য গ্রহে প্রবেশ করার কি কথা, সেগুলি তারা গণনাও পর্যন্ত করতে পারে না। কিন্তু বেদের অনুগামীদের জ্ঞান অর্জনের বিভিন্ন পন্থা রয়েছে। তারা বৈদিক শাস্ত্রের সমস্ত বর্ণনাকে সম্পূর্ণরূপে প্রামাণিক বলে স্বীকার করেন, যে কথা আমরা পূর্বেই প্রথম স্কন্ধে আলোচনা করেছি। তাই ভগবান, দেবতা এবং জড়জগতে
অথবা জড় আকাশের ঊর্ধ্বে অবস্থিত বিভিন্ন লোক সম্বন্ধে তাদের পূর্ণ জ্ঞান রয়েছে। শঙ্করাচার্য, রামানুজাচার্য, মধ্বাচার্য, বিষ্ণুস্বামী, নিম্বার্কাচার্য এবং চৈতন্য মহাপ্রভু প্রমুখ ভারতের সমস্ত মহান আচার্যরা শ্রীমদ্ ভগবদ গীতাকে সর্বশ্রেষ্ঠ প্রামাণিক বৈদিক শাস্ত্র বলে স্বীকার করেছেন। এই শ্রীমদ্ ভগবদ গীতা পৃথিবীর প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরই পাঠ করেছেন, যেখানে দেবতাদের পূজা করার কথা এবং তাদের বিভিন্ন লোকের কথা বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে, জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতাঃ ভূতানি জানতি ভূতেজ্যা জানতি মজ্জাজিন অপিমাম। অর্থাৎ বিভিন্ন দেবতাদের পূজকেরা সেই দেবতাদের লোকে গমন করেন, পিতৃপুরুষের পূজকেরা পিতৃলোকে গমন করেন, ঘোর জড়বাদীরা জড়জগতেই অবস্থান করেন, কিন্তু ভগবানের ভক্তরা অন্তিমে ভগবত প্রাপ্ত হন। তো এইখানে বলছে যে এই যে দেবতাদের বর্ণনা করা হয়েছে, এই দেবতাদের বর্ণনাগুলো মিথ্যে নয়। বিভিন্ন দেবতা এই জড়জগতের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন দায়িত্বে তারা আছেন জড়জগৎকে পরিচালনা করার জন্য, এবং তারা সকলেই ভগবানের বিভূতি, অর্থাৎ ভগবানের শক্তির কিছুটা অংশের দ্বারা তারা শক্তিমান, তাই তারা এগুলো করতে পারেন। তো এগুলো মিথ্যে নয়। কারণ কি? কারণ গীতাতেও এই কথা বর্ণনা করা হয়েছে যে দেবতাদের বিভিন্ন লোকে বিভিন্ন দেবতা আছে, এবং গীতা কারা কারা মানে গীতাকে সেইটা এখানে বর্ণনা করা হচ্ছে। শঙ্করাচার্য অর্থাৎ অদ্বৈতবাদী, রামানুজাচার্য বিশিষ্ট অদ্বৈতবাদী, মধ্বাচার্য দ্বৈতবাদী, বিষ্ণুস্বামী দ্বৈতাদ্বৈতবাদী, চৈতন্য মহাপ্রভু অচিন্ত ভেদাভেদবাদী। তো এইখানে বিভিন্ন জন বিভিন্ন দার্শনিক মত বিশিষ্ট, এদের মত কিন্তু এক নয়। শঙ্করাচার্য, রামানুজাচার্য, মধ্বাচার্য, মহাপ্রভু, এদের সবার মত আলাদা আলাদা, দর্শন আলাদা আলাদা, কিন্তু তবু সকলেই এই গীতাকে প্রামাণিক বলে মেনে নিয়েছে যে গীতা যা আছে সব সম্পূর্ণটা সত্যি। তো সেই গীতাতে এই বর্ণনা করা হয়েছে যে দেবতারা সত্য, দেবতাদের শক্তি সত্য, দেবতাদের দায়িত্ব সত্য, এবং দেবতাদের আরাধনা করে যে বিভিন্ন জিনিস লাভ করা যায় সেটাও সত্য। তো এইগুলো মিথ্যে নয়। এখানে ভাগবতে বলা হচ্ছে যে দেবতাদের পূজা করার থেকে ভগবানের পূজা করো, তবে উন্নতি হবে। তার মানে এই নয় যে দেবতারা মিথ্যা, দেবতারাও সত্য, ওইটা বর্ণনা করা হলো। শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আমরা আরো জানতে পারি যে এই জড়জগতের সমস্ত গ্রহ এমনকি ব্রহ্মলোক পর্যন্ত সবই অনিত্য, এবং কোনো বিশেষ সময়ে সেগুলি ধ্বংস হয়ে যাবে। প্রলয়ের সময়ে সমস্ত দেবতা এবং তাদের অনুগামীরাও ধ্বংস হয়ে যাবেন, কিন্তু কেউ যদি ভগবত ধামে ফিরে যান তখন তিনি নিত্য জীবন লাভ করেন। বেদে সেই কথাই বলা হয়েছে। নাস্তিকদের থেকে দেবদেবীর পূজকের একটি বাড়তি সুবিধা রয়েছে, এবং তা হচ্ছে বেদের নির্দেশ সম্বন্ধে তাদের দৃঢ় বিশ্বাস থাকার ফলে তারা একসময় ভগবত ভক্তের সঙ্গপ্রভাবে পরমেশ্বর ভগবানের আরাধনার সুফল সম্বন্ধে জানতে পারবেন। কিন্তু ঘোর জড়বাদীদের বৈদিক নির্দেশের প্রতি কোনো রকম শ্রদ্ধা নেই, তাই তারা সর্বদা অপূর্ণ প্রয়োগাত্মক জ্ঞান বা তথাকথিত ভৌতিক জ্ঞানের ভিত্তিতে ভ্রান্তভাবে পরিচালিত হয়ে পথভ্রষ্ট হয় এবং কখনোই দিব্য জ্ঞান প্রাপ্ত হয় না। তো এইখানে দুটি বিষয় বলা হলো। প্রথম বিষয় হচ্ছে যে দেবতাদের আরাধনা করে সুফল আমাদের স্থায়ী ফল লাভ হবে না। কারণ কি? কারণ যে দেবতাদের আমরা আরাধনা করছি সেই দেবতাদের আরাধনার ফলে আমাদের সেই পরম অমৃতত্বে আমরা পৌঁছাতে পারবো না, কারণ দেবতারা নিজেরাই ভগবানের উপর নির্ভরশীল। এই যে দেবতারা, আমরা অনেকেই হয়তো জানি না দেবতা আর ভগবানের মধ্যে পার্থক্য কি। যেমন একটা উদাহরণ দিই, একটা হয়তো প্রাণী যার আয়ু খুব কম, যে মশা, যেমন মশার আয়ু খুব কম। এবার আমাকে হয়তো একটা মশা দেখছে, তার ছেলে, তার নাতি, এইভাবে হয়তো 10 পুরুষ পর্যন্ত আমাকে দেখছে একটা মশা, এবং হয়তো একটা মশা তার ছেলেকে বলল যে এই বাড়িতে এইরকম একটা লোক আছে, তার রক্ত আমি খেয়েছিলাম।
তার ছেলেকে ও বলল এইভাবে 10 পুরুষ পরেও ও তখন ওই মশা ভাবছে যে এই ব্যক্তি হয়তো অমর, কারণ আমাদের 10 পুরুষ চলে গেল, এই ব্যক্তি এখনো আছে, 10 পুরুষ ধরে এরই রক্ত আমরা খাচ্ছি, তো এ হয়তো অমর। কিন্তু বাস্তবে আমি জানি যে আমি কিন্তু অমর নই। মশার তুলনায় আমার আয়ু অনেক বেশি এবং মশার থেকে আমি অনেক শক্তিশালী। আমার একবার হাতের এমনি করলেই মশা মরে যাবে। তো ওরকমই অনেকে ভাবে যে দেবতারা হয়তো অমর, কিন্তু বাস্তবে দেবতার যারা, তারা কিন্তু অমর নয়। আমাদের আয়ুর তুলনায় তাদের আয়ু অনেক বেশি এবং আমাদের শক্তির তুলনায় তাদের শক্তি অনেকটা বেশি। এখানে একটা গল্প বলি। ভগবান শ্রীকৃষ্ণ একবার যখন দ্বারকাতে অবস্থান করছেন, মাতা রুক্মিণী দেবী দেখছেন যে ভগবান শ্রীকৃষ্ণ একটা পিঁপড়েকে দেখে হাসছে, একটা পিঁপড়ে চিনির দানা বয়ে নিয়ে যাচ্ছে, সেইটা দেখে এই ভগবান শ্রীকৃষ্ণ হাসছে। তখন মাতা জিজ্ঞাসা করছেন যে প্রভু কি ব্যাপার, এই পিঁপড়ের কি এমন বিশেষত্ব আছে যে এটাকে দেখে আপনি হাসছেন? বলছে এই যে জড় জগতের এই যে মায়া এতই প্রবল, এই যে এই পিঁপড়েটা এত পুণ্যবান ছিল পূর্বে, এতই এর পুণ্য ছিল এই যে পরপর 28 বার ইন্দ্রের পদে ছিল। অর্থাৎ যেমন প্রধানমন্ত্রী একটা পদ, মনমোহন সিং এর পর নরেন্দ্র মোদী, সেরকমই ইন্দ্র পরিবর্তন হয়, তাকে বলা হয় মন্বন্তর। 71 যুগ পর পর একটা ইন্দ্র পরিবর্তন হয়। এবার একটা ইন্দ্র বাদ পড়বে, বর্তমান ইন্দ্রের নাম হচ্ছে পুরন্দর, এবং পরবর্তী মন্বন্তরে বলি মহারাজ, যিনি আত্মনিবেদনের দ্বারা ভগবত প্রাপ্তি করেছিলেন। বামন অবতারে বলেছিল না যে দান করব, তারপরে বামন অবতার এলো, 3 পায়ের মাধ্যমে সমস্ত ব্রহ্মাণ্ড মেপে নিল, ওই বলি মহারাজ। তিনি পরবর্তী মন্বন্তরে ইন্দ্র হবেন। তো একজন ইন্দ্র চিরকাল থাকে না, তিনি পরিবর্তন হন। তো এই যে পিঁপড়েটা এত পুণ্যবান ব্যক্তি ছিল যে পরপর 28 বার এই ইন্দ্রের পদে ছিল, কিন্তু তারপরেও উন্নতি লাভ করতে পারেনি। ওই জন্য মুক্তির পথে না গিয়ে, ভগবত প্রেমের পথে না গিয়ে তার আবার অধঃপতন ঘটেছে এবং একটা পিঁপড়ে রূপে এখন চিনির দানা বইছে। তো এই দেখে আমি হাসছি, ভগবান এইটা বলছে। তো এই হচ্ছে দেবতাদের অবস্থা। জানতি দেবব্রতা দেবান, দেবতাদের পূজা করলে দেবতারা যেখানে থাকে সেইখানে আমি যাব। কিন্তু দেবতারা যেখানে থাকে সেই স্বর্গলোক তো চিরকাল থাকে না, সে তো ধ্বংস হয়ে যায় প্রলয়ের সময়, আবার নির্মাণ হয়, আবার ধ্বংস হয়ে যায়, তাহলে স্থায়িত্ব তো আমার হবে না। এবং দেবতাদের যে স্বর্গলোক, ভূলোক, ভূলোক, স্বর্গলোক, জনলোক, তপলোক, মহরলোক, সত্যলোক, এই সবগুলো জড় ব্রহ্মাণ্ডের মধ্যেই, দুঃখালয়ম অশাশ্বতমের মধ্যেই, দুঃখের বাড়ির মধ্যেই পড়ছে, দুঃখের বাড়ির মধ্যেই 14টা ঘর। তো দুঃখের বাড়িতেই আমি আছি, এই ঘর থেকে ওই ঘর গেলাম, তাতে কি আসে যায়? জীবনের স্তর হয়তো একটু বেশি, নিচের লোকগুলোতে তমগুণ হয়তো বেশি, ওপরের লোকগুলোতে সত্যগুণ হয়তো বেশি, আয়ু হয়তো কোনোটাই বেশি কোনোটাই কম, কিন্তু আমাদের যে দুঃখের স্থায়ী নিবৃত্তি হবে না, কারণ ওটাও দুঃখের ঘরের মধ্যেই পড়ছে। তাহলে দেবতাদের আরাধনা করে আমরা যদি দেবতাদের সেই লোকে যাই, সেই গ্রহে যাই, তাহলে আমাদের সমস্যার নিবারণ হবে না। পুণ্য ক্ষয় হলে আমাদেরকে আবার নেমে আসতে হবে। ওই জন্যই বলছে দেবতাদের আরাধনা করার থেকে ভগবানের আরাধনা করাই শ্রেষ্ঠ। এবং এইটা ছিল প্রথম বক্তব্য। এবং এখানে দ্বিতীয় বক্তব্য রাখা হলো, ওই যে একটা বললাম না যে নাস্তিক আর যেসব সকাম ধার্মিক, অর্থাৎ ভগবান বা দেবতাদের আরাধনা করে কোনো কিছু পাওয়ার জন্য, এই ধরনের ধার্মিক আর নাস্তিকদের মধ্যে পার্থক্য কি? বলছে যে নাস্তিকরা একদম খারাপ, কারণ ওদের উদ্ধারের সম্ভাবনা নাই। আর যারা ধার্মিক কিন্তু ভগবানের আরাধনা করে সকাম ভাবে, যে আরাধনা করছি কারণ আমি এই জিনিসটা চাই,
এদের কি হয়, এদের শাস্ত্রের প্রতি, সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা থাকে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, আর যার শ্রদ্ধা আছে সেই জ্ঞান লাভ করতে পারে। কারণ কি? শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া। শ্রদ্ধা যার মনে আছে, সাধুরা কিন্তু তার কাছেই যাবে। সাধুরা তার কাছে গেলে তবেই কিন্তু সে ভজন ক্রিয়া জানতে পারবে, এবং ভজন ক্রিয়ার মাধ্যমেই নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, আস্তে আস্তে এই প্রেমের স্তরে সে উঠতে পারবে। তো এই যে সাধু সঙ্গ লাভের মাধ্যমে এই যে সকাম ভক্ত, তারাও নিষ্কাম ভক্ত বা অকাম ভক্ততে পরিণত হতে পারে। এবং এই সাধু সঙ্গ লাভ করার জন্য হৃদয়ে ওই সাধু গুরু বৈষ্ণব এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকা আবশ্যক। ওই জন্য যারা নাস্তিক তাদের উদ্ধারের সম্ভাবনা নাই, কিন্তু এই ধরনের সকাম ব্যক্তিদের উদ্ধারের সম্ভাবনা আছে। এবং এই শ্লোকের মূল বক্তব্যই ওইটা, যে এই যে সকাম ভাবে দেবতাদের আরাধনা করতে করতে সৌভাগ্যক্রমে ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পাই ভক্তিলতা বীজ। ভাগ্যক্রমে যদি সে সাধু সঙ্গ লাভ করে তাহলে তার উদ্ধারের সম্ভাবনা আছে। এবং এখানে আর একটা জিনিস বলি, এই যে সৌভাগ্যক্রমে সাধু সঙ্গ লাভ, এই কথাটা বললাম, সৌভাগ্যক্রমে সাধু সঙ্গ লাভ, এই জিনিসটা একটু কেমন খারাপ খারাপ লাগছে না? মানে ভাগ্যের উপর নির্ভর। আমার ভাগ্যে নাই তাই আমি সাধু সঙ্গ পেলাম না, ওর ভাগ্যে নাই তাই ও সাধু সঙ্গ, ওর ভাগ্যে আছে বলে ও সাধু সঙ্গ পেল। এটা একটা খারাপ সিস্টেম হয়ে গেল না? বলছে না, ভাগ্যের দ্বারা সাধু সঙ্গ লাভ হয় না। বলছে যার পূর্বজন্মের ভক্তি উন্মুখী সুকৃতি আছে, এক হয় এমনি স্বাভাবিক সাধারণ পুণ্য, যেমন ভালো কাজ যেগুলো আছে সাধারণ পুণ্য বা বিভিন্ন ক্রিয়া, ধার্মিক ক্রিয়া অনুষ্ঠান, সেগুলো। আর দুই নম্বর হচ্ছে ভক্তি অনুষ্ঠানের যদি অনিচ্ছাকৃত ভাবে কেউ অনুষ্ঠান করে তাহলে সেখান থেকে লাভ হয় ভক্তি উন্মুখী সুকৃতি। যেমন এইখানে হয়তো কেউ ঠাকুর তৈরি হচ্ছে, ঠাকুর তৈরি করা দেখতে এসছে, তার কানেও ভাগবত কথা যাচ্ছে, ইচ্ছা নাই শোনার কিন্তু কানে যাচ্ছে। মাতাল মদ খেয়ে সব গানেই নাচে, রাস্তা দিয়ে হরিনাম হচ্ছে, হরিনামেও খানিক নেচে নিল। কিংবা ওই যে অজামিলের গল্প, ছেলের নাম নারায়ণ, নারায়ণ নারায়ণ করে ডেকে ডাকছে, ভগবানের নাম ডাকছে। এই যে অনিচ্ছাকৃত ভাবে ভক্তি অঙ্গ পালন করছে, এর ফলে প্রেম লাভ হবে না, এটা স্বাভাবিক ব্যাপার। আমার ভক্তি করার ইচ্ছা নাই, আমি এমনি অনিচ্ছাকৃত ভাবে এই অঙ্গগুলো পালন হচ্ছে, সেক্ষেত্রে তো ভগবানের প্রতি প্রেম আমার জাগৃত হবে না। কিন্তু এর ফলে আমাদের ভক্তি উন্মুখী সুকৃতি সঞ্চিত হয়, তার ফলে পরের জন্মে কিংবা তারও কিছু পরের জন্মে আমার সাধু সঙ্গ লাভ হয়। এইটা হচ্ছে নিয়ম। শ্রদ্ধা আমার উৎপন্ন হয় এবং তার ফলে সাধু সঙ্গ লাভ হয়, এবং সাধু সঙ্গের ফলে আমি প্রেম লাভ করতে পারি। তো এই সাধু সঙ্গের বর্ণনাই এখানে করা হলো। এবং শাস্ত্রেও বলা হয়েছে যে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। বৈষ্ণবের সেবা না করে নিস্তার পেয়েছে কে? উদাহরণ দেখাও দেখি আমাকে, জোর দিয়ে বলছে উদাহরণ দেখাও আমাকে। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। আমি নিজের চেষ্টার দ্বারা কৃষ্ণকে পাবো না, কৃষ্ণ তো তোমার, তুমি যদি আমাকে কৃষ্ণ দাও তবেই আমি পাবো, আমি তো কাঙাল, আমার তো নাই কিছু, তাই কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। বৈষ্ণবকে এটা বলা হচ্ছে যে কৃষ্ণ তোমার, তুমি চাইলে দিতে পারো, তুমি কৃষ্ণ প্রেমের ভান্ডারী। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি জন্মেতেহ পুনঃ মুখ্য অঙ্গ। কৃষ্ণ ভক্তির জন্ম মূল, আমরা যদি খুঁজতে 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 যাই যে কৃষ্ণ ভক্তি জন্মের কারণ কি, তাহলে দেখতে পাবো যে মূলে সাধু সঙ্গ। সাধু সঙ্গ ফলেই হয়তো কেউ বলতে পারে যে না, সাধু সঙ্গের কারণে আমার কৃষ্ণ ভক্তি লাভ হয়নি, হরিনাম সংকীর্তনের মাধ্যমে। কিন্তু এই হরিনামের সঙ্গে পরিচয়টা তোমার করালো কে? এই বিধিটা তোমাকে বললো কে? সাধু।
এবং সাধু সঙ্গ যদি না থাকে, অসৎ সঙ্গে ভাই হরিনাম নাহি হয়, নামাক্ষর বহিরাই বটে নাম কভু নয়, সদা নামা সদা সদা কভু নামা ভাস, সদা নাম অপরাধ, এইসব হয় কৃষ্ণ ভক্তির বাদ। মানে বলছে সাধু অসৎ সঙ্গে যে হরিনাম, সেটা বাস্তবে হরিনাম নয়, সেটা নামের প্রতি অপরাধ করা বা নামাভাস। তো সঠিকভাবে হরিনাম যদি করতে চাও তবু সাধু সঙ্গেই করতে হবে, কারণ সেই নাম করার সময় যে ভাবটা আমাদের থাকা উচিত, ত্রিনাদপি শুনিছেন ও তররূপ সহিষ্ণু, এই ভাবগুলো সাধু সঙ্গ ছাড়া আসে না। ওই জন্য সাধু সঙ্গ লাগবেই। কৃষ্ণ ভক্তি জন্ম মূল, কৃষ্ণ ভক্তি জন্মের মূলেই আছে সাধু সঙ্গ, ওইটা লাগবেই, না হলে কৃষ্ণ ভক্তি লাভ হবে না। আর কৃষ্ণ ভক্তি প্রেম যে একবার লাভ করেছে, তাহলে তার সাধু সঙ্গ আর দরকার নাই। কৃষ্ণ ভক্তি জন্মে তেহ পুনঃ মুখ্য অঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রাপ্তির পরেও ভক্তির মুখ্য অঙ্গই হচ্ছে সাধু সঙ্গ। একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে রসাস্বাদন। যারা সিদ্ধ বৈষ্ণব তারা সাধু সঙ্গ করে ভগবত রস আস্বাদনের জন্য, আর যারা সিদ্ধ নয়, কনিষ্ঠ অধিকারী, তারা সাধু সঙ্গ করে ভগবত তত্ত্ব জানার জন্য। কিন্তু সাধু সঙ্গ উভয়েই করে। যে প্রেম লাভ করেছে সে সাধু সঙ্গ করছে, কারণ কারণ আমি কৃষ্ণকে ভালোবাসি, সাধু সঙ্গে কৃষ্ণের সম্বন্ধে আলোচনা হবে, আমার প্রেমের মানুষ, আমার প্রেমের বিষয়, তার সম্বন্ধে আলোচনা, যাবই আমি সাধু সঙ্গে। আর যারা প্রেম লাভ করতে পারেনি তাদের প্রেম লাভ করার উপায় হচ্ছে সাধু সঙ্গ। তো ওই হচ্ছে সাধু সঙ্গের মহিমা। তো আজ থাক এইটুকুই নাকি? ও আরেকটু আছে। তাই যতক্ষণ পর্যন্ত তারা ভগবানের শুদ্ধ ভক্তের সান্নিধ্যে না আসে, ততক্ষণ ঘোর জড়বাদী অথবা অনিত্য দেবদেবীর উপাসকেদের সমস্ত প্রচেষ্টাই শক্তির অপচয় মাত্র। ভগবানের শুদ্ধ ভক্তদের কৃপার ফলেই কেবল শুদ্ধ ভক্তি লাভ করা যায়, যা হচ্ছে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধি। ভগবানের শুদ্ধ ভক্তই কেবল প্রগতিশীল জীবনের প্রকৃত পথ প্রদর্শন করতে পারেন। তাছাড়া ভগবান অথবা দেবতাদের বিষয়ে তত্ত্ববিহীন জীবন অথবা অনিত্য জড় সুখ ভোগের জন্য বিভিন্ন দেবতাদের পূজায় যুক্ত জীবন, উভয়ই আকাশ কুসুমের বিভিন্ন স্তর মাত্র। সেক্ষেত্রে শ্রীমদ্ ভগবদ গীতায় অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতার প্রকৃত জ্ঞান ভগবানের শুদ্ধ ভক্তদের সঙ্গ প্রভাবেই কেবল হৃদয়ঙ্গম করা যায়, রাজনৈতিক অথবা শুষ্ক মনোধর্মী দার্শনিকদের বিশ্লেষণের মাধ্যমে তা কখনোই যায় না। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বর্তমানে যারা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, বিভিন্ন অভিনেতা বা অভিনেত্রী যারা, তাদের কথার দ্বারা আমরা প্রভাবিত হই। এর থেকে মূর্খতা আর কিছু হয় না। তুমি যদি অভিনয় শিখতে চাও সেটা তার কাছ থেকে শিখো, সেটা সে পারে। জীবনের সত্যতা সম্পর্কে, বাস্তবতা সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। সে যদি জীবনের সত্যতা সম্পর্কে তার জ্ঞান থাকতো, তাহলে সে আরো অনেক উন্নত স্তরে যেতে পারত। যে জিনিসটা যে জানে তার কাছ থেকে সেই জিনিসটা জানো। কোন একটা বিধর্মী ব্যক্তি, সে সনাতন ধর্মের কোন গ্রন্থ পড়েনি, সাধুসঙ্গ করেনি, শাস্ত্রের যে প্রকৃত তত্ত্ব দর্শন সেগুলো পড়েনি, সে তার ধর্মের যে পরিপ্রেক্ষিতে আমাদের শাস্ত্রকে বর্ণনা করছে যে তোমাদের শাস্ত্রে ভুল আছে, আর আমরা সেটাকে বিশ্বাস করছি। এর থেকে মূর্খতা কি হয়? আরে তার তো উদ্দেশ্যই আমাদের ভ্রষ্ট করা, নিজের ধর্মের লোক বাড়ানো। সে ওই কারণে বলছে আর আমরা ওইটা বিশ্বাস করে নাচছি। এটুকু জ্ঞান নাই যে সে বলছে কিসের জন্য। একজন যে আধ্যাত্মিক ব্যক্তি, মানুষের চেতনার স্তরটা কিভাবে উন্নত হবে সেটা তার কাজ, সেটা মানুষকে জানানো তার কাজ। সে ওইসব বাদ দিয়ে অন্য ধর্মের মানুষকে কিভাবে নিজের ধর্মে একটা ট্যাগ লাগানো যায় সেইটার চিন্তা তার। এই ধরনের ব্যক্তিদের কথাই আমরা বিশ্বাস করছি। জীবনের মোটিভেশন আমরা নিচ্ছি বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের কাছ থেকে। এর থেকে বড় মূর্খতা আর কিছু হয় না। তো বলছে, ওইটাই বলছে যে যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারাই ভগবত গীতার জ্ঞান এবং ভাগবতের জ্ঞান হৃদয়ঙ্গম করতে পেরেছে, তারাই এইটা দিতে পারে।
যাও ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। মহাপ্রভুর চরণে শরণাগত হও এবং বৈষ্ণবদের কাছে গিয়ে এইসব শাস্ত্র পড়ো, তবেই এর মর্ম বুঝতে পারবা। তো এই জিনিসটাই বর্ণনা করা হলো এবং বলা হলো যে এই নাস্তিক কিংবা সকাম ধর্মী স্তরে আমাদের সারা জীবন থেকে গেলে হবে না, আমাদেরও দেখতে হবে প্রতিনিয়ত আমাদের সৎ ভাই, মানে আমাদের নিজেকে অধ্যয়ন করতে হবে। নিজে পড়াশোনা করা সেটা তো সাধ্যায় একটা, কিন্তু নিজেকে অধ্যয়ন করা এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে আমার কতটা উন্নত হলো। আমি নিচু স্তরে আছি এটা কোনো অপরাধ না, কিন্তু আমি যদি 1 বছর 2 বছর ধরে ভক্তিতে একই জায়গায় থেকে যাই তাহলে সেটা ভালো লক্ষণ না। আমাদের দেখতে হবে যে আমাদের ভক্তিতে কতটা উন্নত হলো, আমার মালার সংখ্যা বাড়ছে না কমছে। আগে হয়তো বেশি মালা করতাম, এখন আর ভালো লাগে না, একঘেয়ে ধরে গেছে। এটা হচ্ছে কি, এই যে তিলক মালা প্রথম প্রথম খুব করতে ভালো লাগে, সবাই দেখে বলে বৈষ্ণব, কিছুদিন পরে জাতামাতা করে লাগা একটা। মেকআপ করে মেয়েরা কিসের জন্য? লোককে দেখানোর জন্য, নিজের সুন্দরতা। এই যে তিলক, এই যে কণ্ঠী, এগুলো হচ্ছে ভগবানের জন্য সাজা। সেই ভগবান আমার প্রেমের বিষয়, তার জন্য আমি সাজছি, এটা জাতামাতা করে দিলে হবে না। কিন্তু ওই যে তিলকটা আমি করছিলাম প্রথম প্রথম কিসের কারণে? লোকে যাতে আমাকে দেখে বৈষ্ণব বলে, তার কারণে। এবার লোকে বলা বন্ধ করে দিয়েছে, কারণ নিন্দা হোক স্তুতি হোক লোকে কিন্তু ওই দুদিনই বলে। তুমি একটা খারাপ কাজ করো লোকে দুদিনই বলবে, তারপরে আর বলবে না। তুমি ভালো কাজ করলেও তাই, লোকে দুদিনই বলবে, কিছুদিন হয়ে গেলে তারপরে আর বলবে না, তাই আর আর কোনো আগ্রহ থাকে না। তো এই জিনিস ঘটছে কি তোমার জীবনে? দেখো তুমি ভক্তি জীবনে উৎসাহময়ী একটা দশা আছে। সর্বপ্রথম অনিশ্চিত ভজন ক্রিয়ার একটা দশা, উৎসাহময়ী দশা। প্রথম প্রথম ভক্তিতে প্রবেশ করে ভাবে যে আমি খুব বড় ভক্ত হব, একদম ভক্তি করে একদম আমি জগৎ জয় করে নেব, এমন ভক্তি করব, এমন লোকে জানবে যে এই এলাকায় আমার থেকে বড় ভক্ত প্রায় 100 বছরে কেউ হয়নি। এই একটা ভাব থাকে শুরুতে, তারপরে আস্তে আস্তে ঘন তরল অবস্থা চলে আসে, হ্যাঁ কোনোদিন হচ্ছে কোনোদিন হচ্ছে না। তো এই আমাদের অধ্যয়ন নিজেকে করতে হবে যে আমাদের কি ভক্তিতে উন্নতি লাভ হচ্ছে না হচ্ছে না। সকাম ভাবে আমি আগে ছিলাম, বর্তমানে আমার সকাম ভাব কেটে কৃষ্ণ সুখৈক তাৎপর্যতে আমি অধিষ্ঠিত হতে পারছি কিনা। আগে অনেক সময় আমি অপচয় করছিলাম, এখন আমি অব্যর্থ কালত্বম এই স্তরে যেতে পারছি কিনা। এই জিনিসগুলো অধ্যয়ন করতে হবে। নিজেকে যদি আমি অধ্যয়ন না করি, যতই আমি এই ক্রিয়া অনুষ্ঠান করি, এর দ্বারা কিচ্ছু হবে না। তো থাক এই পর্যন্তই আজকে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।